নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আবার একটা ভিডিও কোঅপারেটিভ ইনকাম ট্যাক্সের উপরে। দুদিন আগে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনকাম ট্যাক্সের কনফারেন্সে একটা খুব ভালো কথা বলেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক্সারসাইজ অথরিটি উইথ হিউম্যানিটি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই হিউম্যানিটি ভাবটা কি গ্রামের সমবায় সমিতির ওপর দেখানো হচ্ছে না। এবং গ্রামের সমবায় সমিতি নয়, অনেক কোঅপারেটিভ সোসাইটি, এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি 2014 সালে কেন্দ্রীয় সরকার আসে, 2016 সালে আসে নোটবন্দি। সেই নোটবন্দির সময় গ্রামের চাষিরা লাইন দিয়ে কোঅপারেটিভ সোসাইটিতে পুরনো নোট জমা দেয় এবং তারপর সেই কোঅপারেটিভ সমবায়গুলো তাদেরকে হেল্প করে পুরনো নোট দিতে কোঅপারেটিভ ব্যাংকের ইনস্ট্রাকশনে। প্রচুর টাকা ওখানে জমা হয়। সে বছরে কোঅপারেটিভ সমবায়ের কালেকশনও বেশি হয়, এনপিএ কম হয়। কিন্তু হঠাৎ গুজরাটের একটা কোঅপারেটিভ ব্যাংকে হঠাৎ করে একটা দুর্নীতি তখন ধরা পড়ে এবং কোঅপারেটিভ ব্যাংক টাকা নেওয়া বন্ধ করে। কোঅপারেটিভ সোসাইটিগুলোও টাকা নেয় না। তারপর 2019 সালে একের পর এক স্কুটিনি শুরু হয়। সরকার হঠাৎ মনে করলো যে এই গ্রামের কোঅপারেটিভ সোসাইটিতে প্রচুর কালো টাকা ঢুকেছে। বড় ব্যবসাদাররা নাকি কালো টাকা খুব একটা করতে পারেনি, যত টাকা এই চাষিদের মধ্যে ছিল। সেভাবে স্কুটিনি হয়, প্রচুর টাকা, অনেক সোসাইটি ছাড় পায়, অনেক সোসাইটি একটু ঠিকঠাক লিস্ট সাবমিট না করাতে তাড়াহুড়োতে তাদের প্রচুর টাকা ডিমান্ড হয়। 50 লাখ, 60 লাখ, 1 কোটি, 2 কোটি, 6 কোটি, 4 টাকা ডিমান্ড। এবার কোঅপারেটিভ সোসাইটিতে পুরো ডিপোজিটটাকেই ওরা 69A সেকশনে অ্যাডিশন করে দিয়ে তারপরে প্রচুর টাকা ডিমান্ড করে। এরপর সেই কেসগুলো অ্যাপিলে যায়। অ্যাপিলে অনেকই রিলিজ হয়, অ্যাপিল না হলে ট্রাইব্যুনাল হয়। ট্রাইব্যুনালেও এখনও চলছে, এখনও সেই কেসও কোনো নিষ্পত্তি হয়নি। ইন বিটুইন 2018-19 বাজেটে কোঅপারেটিভকে জব্দ করার জন্য এই কেন্দ্রীয় সরকার হঠাৎ একটা কালা আইন নিয়ে এলো। কি না, যদি 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার 17-18 ইনকাম ট্যাক্স রিটার্ন যদি কোঅপারেটিভ সোসাইটিটা ঠিক টাইমে না সাবমিট করতে পারে, তাহলে কিন্তু ওই ছাড়টা পাবে না। কোঅপারেটিভ সোসাইটি যে ইনকামের উপর টোটাল 100% এক্সেম্পশন পেত আন্ডার সেকশন 80P-তে, সেটা পাবে না। নিয়মটা আনলো কি, কেন? তাদের গরিষ্ঠ বেশি, তাদের সংখ্যাগরিষ্ঠ বেশি, বিল যা আনছে পাস হয়ে গেল। তারপর জব্দ হয়ে গেল কোঅপারেটিভ সোসাইটিগুলো। বেশিরভাগ কোঅপারেটিভ সোসাইটি ঠিক টাইমে অডিট হয় না। এর জন্য দায়ী আমাদের রাজ্য সরকার। তাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট ঠিকঠাক মনিটরিং করে না, কোথায় অডিট হচ্ছে কোথায় না হচ্ছে, অল্প অডিটার ঠিক টাইমে, যার ফলে একটা বিরাট ক্যাওস। এখনও সেই কেস চলছে, বহু টাকা ডিপোজিট দিতে হচ্ছে, 20% ডিপোজিট। অনেকেই ছাড় পাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2018-19 অ্যাসেসমেন্ট ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার 2017-18 পর থেকে সব অডিট ঠিক টাইমে হয়নি, পরে হয়েছে, রিটার্ন সাবমিট পরে হয়েছে, যার ফলে প্রচুর টাকা ডিমান্ড। তারপরে গভর্নমেন্ট আবার একটা সার্কুলার নিয়ে এলো 2018-19 থেকে 2022-23 অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত, যে এদের যদি সত্যি করে জেনুইন কারণে রিটার্ন সাবমিট দেরি হয়, তাদেরকে যেন ছাড় দেওয়া হয়। আবার আমরা অ্যাপ্লিকেশন করলাম, কিছু ছাড় পেলো, কিছু পেল না। এই ছাড় দেওয়াটা কিছুটা নির্ভর করছে ওনাদের ইচ্ছার ওপর। বহু হাইকোর্টে জাজমেন্ট দিয়েও অনেকজনা ছাড় পায়নি, এখনও সেগুলোকে ডিমান্ড শো করছে। ডিমান্ডগুলো ইন্টারেস্ট বেড়ে ডবল হয়ে গিয়েছে। ইনকাম ট্যাক্স ইন্টারেস্ট দেয় আমাদেরকে 0.5% করে পার মান্থ, আর ওরা নেয় 1% পার মান্থ। ওদের ক্ষেত্রে ডবল, আমাদের ক্ষেত্রে ছাড়। এখন ইনকাম ট্যাক্স নাকি 12 লাখ পর্যন্ত ট্যাক্স লাগবে না।
সবাই তো ধেই ধেই করে নাচছে, কিন্তু এদিকে কোঅপারেটিভ সোসাইটি গ্রামটাকে পুরো শেষ করে দিল। ইনকাম ট্যাক্সের কিছু আইন এমনভাবে নিয়ে এলো একদম কোঅপারেটিভ সোসাইটি সমবায় এগেনস্টে। এখন অনেক সোসাইটি একটা ছাড় পেল, অ্যাপিল পর্যন্ত করলো, অ্যাপিলে গিয়ে অ্যাপিল ঠিক ঠিক টাইমে ডিসপোজাল হচ্ছে না, তখন গভর্নমেন্ট আবার একটা নিয়ম ছিল যে অ্যাপিল পর্যন্ত সাবমিশন যদি ডিসপোজ করতে না হয় ওটা আবার অফিসারকে ফাইলটা ব্যাক করা, ডিমান্ডটা ভ্যাকেট করা। তো ডিমান্ডটা যখন ভ্যাকেট করা হলো তখন 20% যে ডিপোজিট দিয়েছিল বা যা ডিপোজিট সেটা টাকাটা ফেরত দিক ইনকাম ট্যাক্স, সেটা দিচ্ছে না। এই মার্চ মাস তখন আবার একটা নিয়ম নিয়ে এলো, কি না, যতক্ষণ না আবার রিঅ্যাসেসমেন্ট কমপ্লিট হচ্ছে ওই টাকাটা ফেরত দেওয়া হবে না। তার মানে যত নিয়ম হচ্ছে যে কোঅপারেটিভকে একটা সাঁড়াশির চাপ। এখন বলুন, এখন মানুষ অনেক ধেই ধেই করে নাচছে, এদিক থেকে এই দল থেকে ওই দলে যাচ্ছে। কয়েকটা রিসেন্ট ইস্যু নিয়ে খুব শোরগোল করছে। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ফেভার করছি না, কিন্তু কেন্দ্রীয় সরকার বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে অনুরোধ, কোঅপারেটিভকে এইভাবে ইনকাম ট্যাক্সের বোঝা দিয়ে শেষ করে দেবেন না। আমরা তো কেস চালাই, আমরা কেস চালালে আমাদের প্রফেশনাল চার্জ আসবে, আসবে, কিন্তু আমি তো দেখছি যে একটা লজিক্যালি সেগুলোকে কখনোই নিচ্ছে না। কোর্টের জাজমেন্টকেও তারা ডিনাই করছে। অ্যাপিল সে আবার কাগজপত্র দেওয়ার পর আবার অফিসারকে ব্যাক করছে। তাহলে অ্যাপিলে যদি ক্ষমতা না থাকে একটা ডিসিশন নেওয়ার, তাহলে অ্যাপিল থাকা কী করতে, এত এত টাকা দিয়ে অ্যাপিলের পোস্টগুলো কী করতে, সেই সমস্ত জিনিস না কেউ ভাবছে না। ক্ষমতা থাকলে অনেক আইন প্রণয়ন করে অনেক কিছুই করা যায়, সেই সাধারণ এই সমস্ত জিনিস সাধারণ ইয়েতে আসে না। আমরা সবাই কি দেখি, বেকার বৃদ্ধি, ইন্ডাস্ট্রি হচ্ছে না, গ্যাসের দাম বৃদ্ধি, ওখানে এই রাহাজানি খুন, এখানে চিন্তায় ধর্ষণ, এই সমস্ত। অবশ্যই এগুলো খারাপ, এগুলোতে কখনোই আমরা সহমত হব না, কিন্তু এগুলোকে একটু দেখা দেবে। বর্তমান কেন্দ্রীয় সরকার, যেটা কংগ্রেস আমলে এটা ছিল না, কোঅপারেটিভ কখনই কংগ্রেস আমলে ছিল, মানে এই সমস্ত ট্যাক্সের চাপ আসেনি। আমি কোনো পার্টিকেও ফেভার করছি না, আমি কংগ্রেস, কিন্তু যে নিয়মটা ছিল সেই নিয়মটাকে বজায় রাখুন। গ্রামকে শেষ করে আপনি কী লাভ পাবেন আপনারা? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রথম কথা হচ্ছে যে অনেক কিছু এদিক ভাতা ওদিক ভাতা দিয়ে সব ইয়ে করছে, কিন্তু আস্তে আস্তে কোঅপারেটিভ কয়েক বছরের মধ্যে বেশ কয়েক লাখ কোঅপারেটিভ ভারতবর্ষে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নাবার্ড লোন দেয়, সে লোনের টাকা পর্যন্ত অ্যাটাচমেন্ট করে নেওয়ার ভয় দেখাচ্ছে। তারা একদিকে সরকার লোন দিচ্ছে, একদিকে ইনকাম ট্যাক্স দৌড়াচ্ছে, সেটা অনেকজনা অনেক ভালো ভালো মানুষ, ডাক্তারবাবু, অ্যাডভোকেট ধেই ধেই করে নেচে যোগ দিচ্ছে। তারা গ্রাম ঘুরতে যান মাঝে মাঝে, আবার গ্রামের ভিডিও দেন। কিন্তু আমি দয়া করে বলবো একটু গ্রামের সমবায় সমিতিগুলোর সঙ্গে একটু আলোচনা করবেন। হ্যাঁ গো, ঠিকঠাক চলছে, তবেই বুঝতে পারবেন গ্রাম। শহরে বসে তো গ্রাম বোঝা যায় না। গ্রামের দৃশ্য ভালো লাগে, পুকুর, জল, গাছপালা। মাননীয় প্রেসিডেন্ট সেদিন বলতে বাধ্য হয়েছেন, বলেছেন, খুব ভালো লেগেছে, যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট শুড এক্সারসাইজ অথরিটি উইথ হিউম্যানিটি। মনুষ্যত্ব আগে, আগে মানুষ, আগে গ্রাম বাঁচবে, তারপরে শহর বাঁচবে, তবে সভ্যতা বাঁচবে। কেন্দ্রীয় সরকারকে আমার অনুরোধ, কোঅপারেটিভের উপর ইনকাম ট্যাক্সের বোঝা থেকে রেহাই দিন। বহু মানুষ এখানে করে খাচ্ছে। নমস্কার।